৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা মারা গেছেন। গত ২৩ এপ্রিল কলকাতায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেন। সুনেত্রা হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি একাধারে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন। ঢাকায় সিনেমায় অভিনয় করলেও অনেক আগেই বাংলাদেশ ছেড়েছেন তিনি। ১৯৭০ সালের ৭ জুলাই কলকাতায় জন্ম অভিনেত্রী সুনেত্রার। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এদিকে এই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে চিত্রনায়ক জায়েদ খান লেখেন, একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ও পারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব। বাংলাদেশের পরিচালক মমতাজ আলী ঢাকায় সিনেমায় নিয়ে আসেন অভিনেত্রী সুনেত্রাকে। ওই সময়ের হার্টথ্রোব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ওসিলা সিনেমায় প্রথম দেখা যায় তাকে। তবে ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি সিনেমার মাধ্যমে দর্শক মহলে পরিচিতি লাভ করেন সুনেত্রা।